আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলো যেগুলো আমরা তারকিব করতেছিলাম, সেগুলো আজকে আবার আমরা সূরা ইখলাস নিয়ে হাজির হয়েছি। আসো, সূরা ইখলাস, ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। ইখলাসের আরেকটা অর্থ হচ্ছে তাওহীদ, একত্ববাদ। যেহেতু এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদ, শিরিককে রহিত করে আল্লাহর তাওহীদ একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, সেজন্য সূরা ইখলাসকে ইখলাস নামকরণ করা হয়েছে। প্রথমে আসো কুল। প্রথমে কি? কুল কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাজির, আমর হাজির, মারুফ। অর্থ হচ্ছে আপনি বলুন, হে রাসূল আপনি বলুন। তো কুল মূলত কি ছিল? উকুবুল। কুল মূলত কি ছিল? উকুবুল। তো তালিল আমি বলে দিচ্ছি, দেখো, হরফ ইল্লত হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফ হচ্ছে সাকিন, সেজন্য হরফ ইল্লতের পেশটা আমরা তার পূর্বে দিলাম। এখন হলো কি? উকুল। কি হলো? উকুল। এখানে আমরা হামজাটা এনেছিলাম ফা কালিমা সাকিন হওয়ার কারণে। এখন যেহেতু ফা কালিমা হরকত বিশিষ্ট, হামজার দরকার আছে? হামজাটা পরে যাবে, হয়ে যাবে কুল। কি হয়ে যাবে? কুল। এখন ওয়াও সাকিন, লাম সাকিন, আরবি ভাষায় দুই সাকিন একসাথে আসে না, তাহলে হরফ ইল্লত ওয়াওটা কি পরে যাবে, তাহলে হয়ে যাবে কুল। বুঝা গেছে? আমরা তালিলটাও করে ফেললাম। এখন আসো কুল। এখানে কুল বলার কারণ কি? কুল না বললেও চলতো, অর্থাৎ হু আল্লাহু আহাদ বা আল্লাহু আহাদ বললেও চলতো, আল্লাহ এক বলা চলতো। এখন কুল আনার কারণ কি? প্রশ্ন হচ্ছে কুল আনার উত্তর হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে কুল হচ্ছে আমর সিগানা। আমরের মধ্যে একটা কি থাকে? দৃঢ়তা থাকে, তাকিদ থাকে। আমর মধ্যে একটা তাকিদ থাকে। আরেকটা হচ্ছে কুল আমর হওয়ার কারণে কে আদেশ করতেছেন? আল্লাহ তাআলা। তাহলে আমর কাকে বলে? নিজেকে বড় মনে করে কোনো কিছু চাওয়া, কোনো কাজ চাওয়া, তলবে ফেল, কোনো কাজ চাওয়া। তাহলে এখানে এই কুলের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহর আজিমত, বড়ত্ব প্রকাশ পাচ্ছে। আমর আদেশের মাধ্যমে কে আদেশ করতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ পাচ্ছে, আজিমত প্রকাশ পাচ্ছে। আরেকটা হচ্ছে আল্লাহ রসুলের রেসালত প্রমাণ হচ্ছে। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহু আহাদ, আল্লাহ বললেন, এটা বললে কেমন দেখাচ্ছে, কিন্তু যখন কুল হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কুলের মধ্যে কি আছেন? তাহলে রেসালাত, বার্তাবাহক, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে বলাচ্ছেন। কুল আল্লাহ রসুলের মাধ্যমে বলাচ্ছেন। তাহলে এখানে আল্লাহ রসুলের কি প্রমাণ হচ্ছে? রেসালাত প্রমাণ হচ্ছে। সুফিয়ানে কেরাম আরেকটা তাফসীর করেছেন, সেটা হচ্ছে, দেখেন, কোরআন শরীফ হচ্ছে, কোরআন শরীফ এটা হচ্ছে একটা আপনার পুস্তিকা, পাণ্ডুলিপি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হচ্ছেন কোরআনের মুসাম্মা। সুবহানাল্লাহ। কোরআনের বডি, কোরআনের বডি। সেজন্য আল্লাহ তাআলা 114টি সূরার মধ্যে কোনো না কোনোভাবে আল্লাহ রসুলের দিকে ইঙ্গিত করেছেন। মানে কোনো সূরা আল্লাহ রসুল ছাড়া নাই। যেমন এটা যদি আমি কুল না বলতাম, তাহলে কি আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে কি আল্লাহ রসুলের কোনো সম্বোধন আছে? আল্লাহ রসুলের প্রতি কোনো ইঙ্গিত আছে? কিন্তু যখন কুল আনা হয়েছে, কুলের ভিতরে জমিরে কি আছে? আনতা। আনতাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুফিয়ানে কেরামের তাফসীর। বুঝা গেছে? অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে কোনো সূরা থেকে বাদ দেন নাই। যেহেতু আল্লাহ রসুল হচ্ছেন, হাবিব হচ্ছেন স্বয়ং কোরআন, কোরআনের বডি। বুঝা গেছে? কানা খুলুকুহু আল কোরআন। এখন আসো হুয়া। হুয়া তো সে বা তিনি। এখন এখানে হুয়াটা দুইভাবে তাবিল করা যায়, তাফসীর করা যায়। এক নম্বর হচ্ছে এই হুয়াটা হচ্ছে জমিরে আয়াত। জমিরে আয়াত মানে জমিরে মুতলাক, সাধারণ জমির।
তো তাহলে এটার মর্যা কোথায়? জমিরে আয়াত বা মুতলাক করে এটার কি লাগবে? মর্যা লাগবে। মার্জা হচ্ছে এটা শানে নুজুল জানতে হবে। শানে নুজুল কি? তো মক্কার কাফেররা আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করত, তোমার স্রষ্টাকে, তোমার স্রষ্টা আল্লাহ কিরকম, তোমার স্রষ্টা? তো আল্লাহ বলে দিচ্ছেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু। তখন এই হুয়ার মার্জা হবে ওই তারা যে বলতে আল্লাহ কিরকম, তোমাদের আল্লাহ কেমন, ওই আল্লাহর দিকে ফিরবে। তখন এটা হুয়াটা হবে জমিরে আয়াত, অথবা এই হুয়াটা হবে জমিরে শান। জমিরে শান। জমিরে শান কেন? জমিরে শানের কাজ কি? জমিরে শান আসে বাক্যের শুরুতে এসে ইরতিফায়ে তাজিমের জন্য, ইরতিফায়ে মর্যাদা উঁচু করার জন্য। এখানে হুয়া জমিরে শান এসে আল্লাহর মান, ইজ্জত, শান বাড়িয়ে দিয়েছে। বোঝা গেছে? যখন জমিরে শান আসবে এরপরে যে জুমলাটা আসবে ওই জুমলাটা হবে মুফাসসার, অর্থাৎ জমিরে শানের তফসির করবে, জমিরে শানের তফসির করবে। বোঝা গেছে? এরপর লফজে আল্লাহ, ইসমে জালালাত, এটা নিয়ে অনেক কথা আছে। এটা অনেক শব্দ থেকে মুশতাক হয়েছে, বিভিন্ন ইমাম বিভিন্নভাবে এটার মুশতাক করেছেন। কিন্তু আমরা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর তফসিরটা আমরা গ্রহণ করব। ইমামে আজম রহমতুল্লাহি আলাইয়ের কি করব? তফসিরটা গ্রহণ করব। উনি বলেছেন আল্লাহ তাআলা যেভাবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম গ্রহণ করেননি, অনুরূপভাবে লফজে আল্লাহ এটাও ইসমে জামেদ, এটা কোনো শব্দ থেকে আসেনি, মুশতাক হয়নি, গঠিত হয়নি, এবং এটাও কোনো শব্দ কি করে না। এরপর আহাদ, আহাদ মূলত ছিল ওয়াহেদ, ওয়াটা পরিবর্তন হয়ে হামজা হয়েছে, ওয়াহেদ থেকে আহাদ হয়েছে। তো কেন হয়েছে? কারণ হচ্ছে যখন ওয়াটা হামজা দ্বারা পরিবর্তন হয়েছে তখন এটা উমুমিয়তের ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে? ব্যাপকতার ফায়দা দিবে। তো এখানে কি ব্যাপকতার ফায়দা দিচ্ছে? প্রশ্ন হচ্ছে এখানে কি উত্তর হচ্ছে, এখানে আল্লাহ তাআলা সব মাখলুকাতের সিফত থেকে একক, সিফত থেকে মুনফারিদ। আর মুনফারিদের অর্থ হচ্ছে ভিন্ন। সকল মাখলুকাতের সিফত থেকে কি ভিন্ন, ওনার মর্যাদায় কেউ পৌঁছবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা শাব্দিক অনুবাদ করলাম। এখন দেখো, কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ, আহাদ, এক, তিনি আল্লাহ, আহাদুন, এক। ঠিক আছে? তারকিব আসো, কুল ফেল, কুল কি জমির আনতা, ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে কুল। হুয়া, এটা চারভাবে তরকিব করা যায়। দেখো, হুয়া মুবতাদা, হুয়া আল্লাহু আবার মুবতাদা, আল্লাহু বিশ্রী লাগে আওয়াজে, কিন্তু মারাত্মক কর্কশ। একদিন আয় 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 ভিডিও করলি, খেয়াল কর, আয় ভিডিও করলি হয়তো কুত্তো আওয়াজ করব না ঘন্টা আওয়াজ করব। দেখো, এটা আমরা চারভাবে তরকিব করতে পারবো। দেখো, হুয়া প্রথমত মুবতাদা, আল্লাহু আবার মুবতাদা, আহাদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হুয়া মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মাকুলা। ঠিক আছে? আরেকটা দেখো, হুয়া মাবদাল মিনহু, লফজে আল্লাহ ইসমে জালালাত বাদল, মাবদাল মিনহু বাদল মিলে মুবতাদা, আহাদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আরেকটা তৃতীয় নম্বর, হুয়া মুবতাদা, আল্লাহ ইসমে জালালাত খবরে সানি, আহাদু খবর আউয়াল, আল্লাহ ইসমে জালালাত খবর আউয়াল, আহাদুন খবরে সানি। তাহলে মুবতাদা এবং উভয় খবর মিলে জুমলা ইসমিয়া। চতুর্থ নম্বর তরকিব, হুয়া আল্লাহু, হুয়া মুবতাদা আল্লাহু খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আবার হুয়া আহাদুন, হুয়া মুবতাদা আহাদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এই ধরনের চারটা তরকিব তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আল্লুবাব, আল্লুবাব ফি আহকামিল কোরআনের মধ্যে, আহকামিল কিতাবের নামক গ্রন্থের মধ্যে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আদ-দুরুল মুসাওয়ান, এই কিতাবের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে? এরপরে আসো, তাফসীরে বাইজাবি এবং কাশাফের মধ্যে কিছু কিছু তারকিব আনা হয়েছে। এখন আসো আমরা দ্বিতীয় আয়াত, আল্লাহুস সামাদু, আল্লাহুস সামাদ, আল্লাহু, এটার আমরা তাহকিক করে ফেলেছি। আস সামাদু, আস সামাদু আল ফালু এর উজনে, আস সামাদু হচ্ছে সিফাতে মুশাব্বার সিগা। কিসের সিগা? আস সামাদু,
সিফাতে মুশাব্বাহ। এখন এই সিফাতে মুশাব্বাহ সমাদ, সমাদ বলা হয় এমন একটা গুণকে, আসমাদ যার মধ্যে পাওয়া যাবে, আসমাদ গুণটা যার মধ্যে সে অন্য কারো থেকে অমুখাপেক্ষী হবে, সে অন্য কারো থেকে দায়েমান কি, কারণ সিফাতের সিগা কিসের জন্য আসে? সুবুতের জন্য। এলমুস সিগায় তোমরা পড়েছো কিসের জন্য? বমানা সুবুত, সব সময় দায়েম। আর ইসমে ফাইল হচ্ছে বমানা হুদুস, ধ্বংসশীল। তাহলে এমন একটা গুণ যেটা দায়মিভাবে, হ্যাঁ দায়মিভাবে বুঝাবে, যার মধ্যে এই গুণ পাওয়া যাবে সে সবার থেকে অমুখাপেক্ষী হবে এবং তার দিকে সবাই মুখাপেক্ষী হবে, এবং তার দিকে সবাই বোঝা গেছে সমাদের তাহকিক। এখন তারকিবে আসো, দেখো দুটোটা মারেফা মারেফা না, তো আমরা মারেফা মৌসুফ সিফত ধরেছিলাম। আল্লাহ মৌসুফ, আসমাদু সিফত, মৌসুফ সিফত মিলে খবর, তখন মুবতাদা ধরতে হবে হুয়া। কি ধরতে হবে? ওই হুয়া মুবতাদা, খবর মিলে জুমলা ইসমিয়া, অথবা আল্লাহ মুবতাদা আসমাদু খবর। কারণ খবরও কি হয়? মারেফা হয়। তোমরা হেদায়েতুন নাহতে পড়েছ মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আল্লাহু রাব্বুনা, এরকম। হ্যাঁ, যদি যেটা মুবতাদা, দুইটা যখন মারেফা হবে তখন যেটা মুবতাদা ধরবা সেটাকে অবশ্যই বোঝা গেছে। এরপর আসো, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়াহিদ মুযাক্কার গায়ব সিগা, বহস নফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল। এটা মূলত ছিল লাম ইয়াউলিদ। কি ছিল? লাম ইয়াউলিদ। ওই তোমরা ইলমুস সিগার মধ্যে একটা কায়দা পড়েছো কি? ইয়াউ কিউ, ইয়াউ কিউ আলামতে মুজারে এবং কাসরাল আজমের মাঝখানে ওয়াও আসলে কি হয়ে যাবে? যেমন ইয়াউজিবু থেকে ইয়াজিবু, ইলমুস সিগায় এসেছে। তাহলে সেই কায়দা অনুযায়ী সেটা ইয়ালিদ হয়ে গেছে, বোঝা গেছে। তারপরে ওয়ালাম ইউলাদ, ওয়ালাম তাকেও জন্ম দেওয়া হয়নি। এটা হচ্ছে মজুলুস সিগা, এটা মারুফ, এটা মাজহুল, বোঝা গেছে। অর্থ ক্লিয়ার। এখন তার কি আসো, লাম ইয়ালিদ ফেল, জমিরে হুয়া ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে মাতুফ আলাই, যেহেতু পরবর্তী হরফে আতফ ওয়াও আছে, ওয়াও হরফে আতফ। লাম ইউলাদ ফেল, ফেল মাজহুল, জমির হুয়া কি হবে? তাহলে ফেল মাজহুল নায়েবে ফাইল মিলে, ফেল মাজহুল নায়েবে ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে জুমলায়। হ্যাঁ, এটাও জুমলা, এটাও জুমলা, জুমলার উপর জুমলা আতফ, মুফরাদের উপর মুফরাদ আতফ। এখানে জুমলার উপর জুমলা কি হয়েছে? আতফ হয়েছে। আতফ শুদ্ধ হয়েছে কিনা? শুদ্ধ। এখন আসো, ওয়ালাম এই আয়াতটা নিয়ে অনেক বিস্তর আলোচনা। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এটা ফোকাস করো। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়াকুন ফেলে নাকেস, লাম ইয়াকুন ফেলে হয় না। লাম ইয়াকুন মানে কি? হয় না বা হয়নি। লাম এসে মোজারেকে মাজি মুনফি করে দিবে। আরেকটা আসো, ফেলে নাকেস, তোমরা আজকেই পড়েছো। ফেলে নাকেস প্রথমত কয় অর্থে ব্যবহৃত হয়? কি কি? জায়েদা, গায়রে জায়েদা। জায়েদা মানে যে ফেলে নাকেসের অর্থ নাই, এটা বেশিরভাগ সময় বাক্যের মাঝখানে বসবে। কোথায় বসবে? আর যেটা গায়রে জায়েদা, এটা আবার কয় প্রকার? কি কি? নাকেসা, তাম্মা। নাকেসা মানে এটার অবশ্যই কি থাকবে? খবর থাকবে। খবর ছাড়া এটা নাকেস, অপূর্ণাঙ্গ, সেজন্য এটা নাকেস। তো এটা আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? এটা হচ্ছে ইয়াসবুতু খবরুহা লিসমিহা ফিস জামানিল মাজি, মানে প্রথমটা হচ্ছে অতীতকালে ইসিমের জন্য খবরটাকে সাব্যস্ত করবে। অতীতকালে ইসিমের জন্য খবরটাকে, এটা হচ্ছে কানায়ে নাকেসার প্রথম অর্থ, গায়রে জায়েদার প্রথম নাকেসার। দ্বিতীয়টা হচ্ছে কি? সর অর্থে। কি অর্থে? আচ্ছা, আরেকটা বিষয় আছে, হ্যাঁ, যেটা মাজির মধ্যে ইসিমের জন্য খবরকে সাব্যস্ত করবে। এটা আবার দুই ধরনের, মুমকিনুল ইনকিতা, মুমতানিল ইনকিতা। মুমকিনুল ইনকিতা
মুমকিনুল ইনকিতা মানে এটা বিচ্ছিন্ন হবে, খবরটা ইসিম থেকে কি হবে? হ্যাঁ। আর মুমতানিল ইনকিতা মানে এটা হচ্ছে কি? স্থায়ী, এটা বিচ্ছিন্ন হবে না। তো আরো ক্লিয়ার ভাবে জানতে হলে আপনারা আমার ওই শরহে মিয়াতু আমেলের যে শরহু মিয়াতি আমেল যে দরসটা চলমান ওইটার ভিডিওগুলো দেখে নেবেন। এখন আসো, তাহলে লাম ইয়াকুন নিয়ে অনেক আলোচনা গেল। এখন আসো, লাহু তার জন্য, লাম ইয়াকুন লাহু তার জন্য হয়নি। লাম হরফে জার, এটা 5টা অর্থ আমরা বলে ফেলেছি গত ক্লাসে সূরা কাউসারের মধ্যে, ঠিক আছে? কি কি? ইখতিসাস, তারপরে জায়েদা, কসম, তার মুআকাবা, তার তালিল। এরপর কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। তাহলে লাম ইয়াকুন নেই, লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। কেউ তার জন্য সমকক্ষ মানে কেউ তার সমকক্ষ নয়। এখন আসো কুফুয়ান নিয়ে কথা। কুফুয়ান কাফ এবং ফাতে উভয়তে ফেশ, এটা হচ্ছে হাফস, কারি হাফস, ইমাম হাফস, সাতকারী একজন, যেটা যে কারির অনুযায়ী আমরা পড়ি, যে কারিকে আমরা অনুসরণ করি। অন্যান্য কারি এটাকে কুফ ওয়ান পড়েছেন। কি পড়েছেন? কুফ ওয়ান। অথবা অনেকে কুফ আন হামজা দিয়ে, কি দিয়ে? হামজা দিয়ে অনেক কেরাত করা যায়। আচ্ছা, কুফ ওয়ান সমকক্ষ, ঠিক আছে? কুফ আন এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে কি একটা? এটা বামানা ইসমে ফাইলেও আসে, মুমাসিলুন। কুফুয়ান বামানা কি? মুমাসিল মানে সমান। আচ্ছা, আহাদ কেউ, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে আমরা অর্থ করি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার জন্য কেউ সমকক্ষ নেই, তার জন্য কেউ মানে আল্লাহর সমান কেউ নাই। এখন তারকিবে আসো। তারকিব, এটার অনেক তারকিব আছে, আমরা প্রসিদ্ধ তারকিবগুলো করব। দেখো, লাম ইয়াকুন ফের নাকেস, লাম ইয়াকুন এখানে নাকেস হবে না, তাম হবে? নাকেস হবে, কারণ তার খবর আসছে, খবর আসলে এটা নাকেস। কিন্তু যদি এটা শুধু তার ইসিম অর্থাৎ ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এটা তাম, তখন অর্থ কি হবে? সাবাতা অথবা হাসালা। লাম ইয়াকুন ফের নাকেস, লাহু কুফুয়ান, এটা নিয়ে কথা। ইমাম সিবিওয়াই, ইমাম বলেন মূলত এটা ছিল কুফওয়ান লাহু। কি ছিল? কুফুয়ান লাহু। কেন? কারণ কুফুয়ের সেলা লাম আসে সমান বুঝাতে। কুফুয়ের চেমা কি? কুফুয়ের সেলা কি আসে? বলো, কুফুয়ের সেলা কি আসে? কুফুয়ের সেলা কি আসে? লাম আসে। সেজন্য ইমাম সিবি বলেন এটা মূলত ছিল কুফুয়ান লাহু, কুফুয়ান। এখন তোমরা একটা বালাগাতের কায়দা পড়বা, সেটা হচ্ছে কি? দেখো তো, তাহলে যদি কুফুয়ান এর সেলা লাম আসে, তো সেলা আগে আসে না পরে আসে? পরে আসে, অর্থাৎ কুফুয়ান লাহু। কিন্তু এখানে মুকাদ্দম কেন হয়েছে? এটার জন্য বালাগাত বুঝতে হবে। বালাগাত হচ্ছে এখানে মুকাদ্দম হওয়ার কারণ হচ্ছে এখানে দাওয়ায়ে তাকদিম হয়েছে। কি হয়েছে? দাওয়ায়ে তাকদিম কি? দেখো, লামের সাথে যে জমিরটা আছে হু, এটার মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কার সমকক্ষ নেই? আল্লাহ। এটা ফোকাস করার জন্য, অর্থাৎ এখানে হু জমিরটাকে ফোকাস করার জন্য, অর্থাৎ এখানে হু জমিরটা হচ্ছে আহাম, অধিক গুরুত্বপূর্ণ, যেটার প্রতি বেশি কি? ফোকাস। আচ্ছা, নজর বেশি, যেটার বেশি আহাম বালাগাতের ভাষায়, সেটাকে তকদিম করতে হবে। কি করতে হবে? সেজন্য হু জমিরটাকে তকদিম করতে গিয়ে লামও চলে আসছে। বোঝা গেছে? তাহলে এখন হয়ে গেছে লাহু কুফুয়ান, লাহু কুফুয়ান। তাহলে তারকিব কিরকম হবে দেখো তাহলে। লাহু লাম হরফে জার, হু মজরুর, জার মজরুর মিলে জরফে লাগবো কুফুয়ানের সাথে। কিসের সাথে? এখন কুফুয়ান তো ইসিম, জরফে লাগবো শুদ্ধ হচ্ছে কিনা? জরফে লাগবো হওয়ার জন্য ফেল বা শিবে ফেল হতে হবে। এখানে জরফে লাগবো কিভাবে শুদ্ধ হচ্ছে? সেটার উত্তর হচ্ছে যখন ইসিম বা ইসমে জামেদ বা মানা ইসমে ফাইল অর্থাৎ ইসমে মুশতাক হয়ে যাবে, তখন কিন্তু জরফে লাগবো দ্বারা কি হবে? অর্থাৎ কুফুয়ান বাবারা আমরা ধরবো মুমাসিলুন। কি ধরবো? সমান, মতো, মতো অথবা মুতাসাবিন, সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে কুফুয়ান ইসিম তার জরফে লাগবো মিলে খবরে শিবে জিমিল ইসমে আমরা না বলি, মিলে
আমরা খবরে লাম ইয়াকুন বলি, কি বলি? খবরে লাম, খবরে লাম ইয়াকুন, খবরে। তাহলে খবরে লাম ইয়াকুন মুকদ্দম কেন হয়েছে বুঝছো তোমরা? ওই জরফটা মুকদ্দম হওয়ার কারণে, জরফ কেন? হুর জন্য, আহাম তাকদিম, সেজন্য কুফুয়ানা কি হয়ে গেছে। এরপর জরফ হওয়ার কারণে আরেকটা হচ্ছে আহাদুন, এর ইসিমটা কি হয়ে গেছে। ইসিম যদি না করা হয় পরে আনা ওয়াজিব, খবরকে মুকদ্দম করা ওয়াজিব, মারফা হলে জায়েজ। ঠিক আছে, এখন আসো আহাদুন, আহাদুন হবে কি তাহলে? ইসমে লাম ইয়াকুন, কি হবে? ইসমে লাম ইয়াকুন মুআক্খার। তাহলে লাম ইয়াকুন ফেরে নাকেস, লাহু কুফুয়ান, খবরে লাম ইয়াকুন মুকদ্দম, আহাদুন ইসমে লাম ইয়াকুন মুআক্খার মিলে জুমলায়ে ফেলিয়া। তাহলে একটা তারকিব গেল। এখন একটা তারকিব আমরা করলাম, এটা কার মতে? সিবের ইমাম মুবরাত, উনি একজন নাহবিদ, উনি এটাকে রদ করেছেন, উনি এটাকে মানেন নাই, এতরাজ করেছেন। উনি বলেন সেলা সবসময় পরে থাকবে, এটা আহাম বিষয় হলেও সবসময় কি থাকবে? আমি এটা মানি না, আমি এটা। তাহলে কিরকম হবে? তাহলে ওনার মতো হচ্ছে এর লাহুর আগে একটা সাবিতুন উজ্জ ধরতে হবে। কি ধরতে হবে? সাবিতুন না সাবেতান? সাবেতান উজ্জ ধরতে হবে। কি ধরতে হবে? সাবেতান। তো সাবেতান ইসমে ফাইল, জমির হুয়া ফাইল, লাম হরফে জার, হু মজরুর, জার মজরুর মিলে জরফে মুস্তাকার, যেহেতু উজ্জ জরফে মুস্তাকার, তাহলে ইসমে ফাইল, ফাইল জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমিয়া হয়ে খবরে লাম ইয়াকুন কি হবে? কার মতে? মুবরাত। তাহলে কুফুয়ান কি হবে তার মতে? কুফুয়ান হবে হাল, কুফুয়ান হবে কি? আহাদুন হবে জুলহাল, আহাদুন হবে কি? জুলহাল। হাল জুলহাল মিলে কি হবে? ইসমে লাম ইয়াকুন কি হবে? ইসমে লাম ইয়াকুন মুআক্খার। তাহলে আবার খেয়াল করেন, লাম ইয়াকুন ফেলে নাকেস, লাহু সাবেতানের সাথে মুতাআল্লাক, সাবেতান লাহু ইসমে ফাইল, জমির ওয়া ফাইল জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমিয়া খবরে লাম ইয়াকুন মুকদ্দম, কুফুয়ান হাল, আহাদুন জুলহাল। তখন বলবো আহাদুন জুলহাল, কুফুয়ান হাল, জুলহাল হাল মিলে ইসমে লাম ইয়াকুন মুআক্খার। তাহলে ফেলে নাকেস তার খবর মুকদ্দম, ইসমে মুআক্খার মিলে জুমলায়ে ফেলিয়া। বোঝা গেছে? অনেকে বলে জুমলা ইসমিয়া, যেহেতু শুরুতে ফেল তাহলে আমরা বলবো জুমলায়ে ফেলিয়া, যেহেতু জুমলায়ে ফেলের সংজ্ঞা হচ্ছে কি? শুরুতে ফেল হওয়া। এটা হচ্ছে মুবরাত। এখন আসেন ইমাম মাক্কি রহমতুল্লাহ আলাইহ, ইমাম উনি আরেক রকম তারকিব করেছেন, সেটা কিরকম দেখেন। আচ্ছা, আরেকটা এখানে প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে জুলহাল পরে কেন? জুলহাল এটা একটা প্রশ্ন না? জুলহাল তো আগে আসার কথা, জুলহাল পরে কেন চলে গেছে? এটার উত্তর কি? হ্যাঁ, তোমরা পড়েছো হেদায়েতুন নাহুতে, রাকিবান রজুলান, রাআইতু হ্যাঁ, রাআইতু রাকিবান রজুলান, রাআইতু ফাইল তু জমির ফাইল, রাকিবান রজুলান। এখন দেখো এখানে রাকিবান আগে চলে আসছে, কারণ আমি বলি জুলহালের আসল কি? মারফা হওয়া, আর হালের আসল কি? এখন জুলহাল যদি না কেরা হয়ে যায়, জুলহাল যদি কি হয়ে যায়, তখন হালটাকে মুকদ্দম করতে হবে, জুলহালটাকে পরে নিতে হবে। কেন? কারণ হচ্ছে যদি আমি রাআইতু রজুলান রাকিবান বলি, রাআইতু রজুলান, তাহলে রজুলান মৌসুফ রাকিবান সিফত হওয়ার সম্ভাবনা আছে, সব দিকে তাতাবুক আছে। সেজন্য যদি তুমি জুলহাল নেওয়া উদ্দেশ্য করো তাহলে হালটাকে কি করতে হবে? মুকদ্দম করতে হবে, রাআইতু রাকিবান রজুলান। যদি হাল মকসদ নাও তাহলে হালটাকে কি করতে হবে? সেজন্য এখানেও এটা ছিল আহাদুন কুফুয়ান, কিন্তু ওই যে জুলহালটা কি হয়ে গেছে? না কেরা হয়ে গেছে, সেজন্য কুফুয়ান হালটাকে কি করা হয়েছে? বোঝা গেছে কেন মানে কি হাল মুকদ্দম হয়েছে? এটা বোঝা গেছে তো? আরেকটা প্রশ্ন, জুলহাল তো ফাইল অথবা মফুল হয়, এখানে আহাদুন তো ফাইল বা মফুল হয় নাই, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে লাম ইয়াকুন মূলত ফাইল কিনা, আর আহাদুন তার ফাইল না, নাকেস হওয়ার কারণে আমরা কি ধরতেছি? ইসিম। যদি তাম হয় তাহলে আমরা ফাইল ধরবো না। বোঝা গেছে এটার উত্তর? আরেকটা তারকিব খেয়াল করো, লাম ইয়াকুন ফেলে নাকেস, সাবেদান ইসমে ফাইল, এখানে জমির হুয়া যেটা আছে সেটা জুলহাল, সেটা কি?
কুফুয়ান ওটা থেকে হাল হাল, কুফুয়ান হাল জুলহাল হাল মিলে ফাইল, লাহু লাহু সফল মুস্তাকার জরফে মুস্তাকার মিলে। এই যে জুলহাল সাবিতার সাথে হাল মিলে ফাইল, তো ইসমে ফাইল ফাইল জরফে মুস্তাকার মিলে, শিবে জুমলা ইসমিয়া খবরে লাম ইয়াকুন মুকাদ্দাম, আর আহাদুন হবে ইসমে লাম ইয়াকুন মুআখখার। ফেরে নাকেস তার ইসমে খবর মিলে জুমলায় ফেরিয়া। হ্যাঁ, অর্থ অবস্থা। হাল যখন হবে তখন কি হবে? অবস্থা, মানে লাম ইয়াকুন নেই। খেয়াল করো, লাম ইয়াকুন নেই, সাবেতান লাহু তার জন্য সাব্যস্ত নেই, তার জন্য সাব্যস্ত নেই। আহাদুন কেউ, কুফুয়ান সমকক্ষ অবস্থা। কি বুঝাচ্ছে? মানে সমান অবস্থায়, তার সমকক্ষ হ্যাঁ, অথবা এমত অবস্থায় তার সমকক্ষ কেউ নেই। এমত অবস্থায় তার সমকক্ষ কেউ সাব্যস্ত নেই, সাবিত নাই সাবেত নাই। ক্লিয়ার? জি